কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি দেখো। এখানে চিংড়ি মাছ তোমার দাদা নিয়ে এসেছে, আর কুমড়োর পাতা দিয়ে কুমড়া বড়া বানাবো। তোমরা সাথে থাকবে, সব দেখতে পাবে। এই দেখো চিংড়ি মাছ, আর এই দেখো অনেক মাছ আছে, আর সাথে বাইঙ্গো আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে কুমড়া পাতা, তো আজকে আমি কুমড়া পাতার বড়া বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে আমার মাছটা কাটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মাছ দিয়ে আজকে আলু দিয়ে বানাবো। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো না, তোমরা সাথে থেকে দেখতে পাবে। ওই যে, আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি আজকে শীতল বড়া বানাবো। এটাকে বলে কুমড়া পাতার বড়া। চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে খেলে অনেক স্বাদ লাগে। তোমরা খেয়ে দেখিও কেমন হয়। তো আমি আজকে কুমড়া পাতার বড়া বানাচ্ছি, তোমরা দেখবে, সাথে থাকো। আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কাটছি। পেঁয়াজ লাগে এটার মধ্যে, রসুন লাগে, কাঁচা লঙ্কা লাগে, সব কিছু দিয়ে বানাতে হয়। আর সাথে আমি পানও খেয়ে নিয়েছি। দেখো আমার মুখটা লড়ছে, আমি কিভাবে পান খাচ্ছি দেখো, বুড়া বেটির মতন পান খাচ্ছি আমি। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখো, ওরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে থাকো, দেখতে পাবে। আর এই যে আমার আদা কাঁচামরিচ কাটা হয়ে যাচ্ছে, সাথে থাকো, দেখতে পাবে। কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়। আর সাথে রসুন দেব, কাঁচা লঙ্কা দেব, আর শীতল দেব। তোমরা খাও কিনা না জানি না, কিন্তু শীতল দিয়ে এটা বানাবো। আর কুমড়ো পাতা দিয়ে, তোমরা দেখতে থাকো কিরকম বানাচ্ছি, দেখতে পাবে। তো গাইস, আস্তে আস্তে আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কেটে নিয়েছি। আর এখন আমার চাল বাটা হয়ে যাচ্ছে। কুমড়া পোড়ার জন্য চাল ভিজিয়েছিলাম, ওই যে চাউলটা, এখন আমি বেটে নেবো চাউলটা। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আর এই যে কুমড়া পাতা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এইগুলো এখন বেটে নিচ্ছি চালটি। চাউলের পিঠটা দিয়ে ভাজতে কড়কড়া থাকে। আর ময়দা দিয়ে, বেসন দিয়ে মাজলে একটু ভিজা ভিজা হয়ে যায়। চাউলের গুঁড়া দিয়ে বড়া বানালে অনেক স্বাদ হয়, কড়কড়া থাকে, খেতেও মজা লাগে। তো আমার চালগুলা বাটা হয়ে যাচ্ছে, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দেখো আমার চাল বাটা হয়ে যাচ্ছে। তো গাইস, আমার চাল বাটা হয়ে আসছে, সাথে থাকো, দেখতে পাবে। আর তোমরা কি কি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর শীতল বড়া খাও কিনা জানি না, আমি তো খাই। আর দেখো আমার চাল বাটা হয়ে, রসুন বাটা হয়ে গেছে। আর এখন আমি চালটা বেটে নেব। এই চালটা এখন বেটে নেবো। রসুন বেটে নিয়েছি, রসুন বাটিয়ে দিতে পারো, কুচি কুচি করে কেটেও দিতে পারো, কিন্তু আমি বেটে নিয়েছি আজকে। আমার চাউল বাটা হয়ে যাচ্ছে। হাতের বাটা খেতে অনেক স্বাদ লাগে। আর চাউলটা দিয়ে, সবটি চাল দিয়ে দিলাম, একসাথে বেটে নেব।
তো দেখো আমার চাল বাটা হয়ে গেছে, আর আমি ঝিঙ্গা কেটে পড়েছি। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে বানাবো আজকে। তোমাদের দাদা ঝিঙ্গা এনেছে চিংড়ি মাছ দিয়ে খাবে বলে, তো আমি ঝিঙ্গাগুলো কেটে ফেলছি। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। ঝিঙ্গাগুলো ছুলিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। কুচি কুচি করে ঝিঙ্গাগুলো কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে কুচি কুচি করে করু বানাতে অনেক স্বাদ হয়, খেতেও স্বাদ হয় চিংড়ি মাছ দিয়ে। আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো ভেজে ওইটার মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কুচি কুচি করে কাটছি কিন্তু। তো আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন শীতলের চাটনিটা বসিয়ে দিচ্ছি। দেখো শীতল বসালাম না, মাছ বসিয়ে দিয়েছি, পরে শীতলের চাটনিটা বানাবো। মাছটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছ ভেজে ফেলছি। চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে কুমড়া পাতাগুলো চিপিয়ে এখন জল ফেলে দেবো। এই দেখো কিভাবে জল বেরিয়েছে, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দেখো কিভাবে জল বাড়াচ্ছে। তো আমি এখন শীতলগুলো ভেজে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো, কাঁচা লঙ্কা আর রসুন বাটা সবগুলো একসাথে ছেড়ে দেবো। তো দেখো আমি ছেড়ে দিলাম। একটু লবণ আর হলদি দিয়ে দেবো, মজার পর একটু মরিচের গুঁড়া দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো দেখো আমার শীতল চাটনি হয়ে এসেছে। আমি ঢেকে রেখে দিলাম। আর এখন অলরেডি আমার শীতল চাটনি হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার শীতল চাটনি হয়ে গেছে, আর ওইটা আমি নামিয়ে নিচ্ছি এখন। তোমার লাগানো হয়ে গেছে। দেখো শীতল চাটনির কালারটা কিভাবে ধরেছে। আর আমি এখন বড়াটা বানিয়ে নেব। দেখো ওটার ভিতরে শীতলের চাটনি ঢুকাবো, তোমাদের সাথে থাকো, দেখতে পাবে। আর দেখো পাতাগুলো কি হয়েছে। দেখো পাতাগুলো কি হয়েছে। তো গাইস আমার কুমড়া পাতা ঠিক করা হয়ে গেছে, আর আমি এখন মশলাগুলা ঢুকিয়ে দেবো কুমড়োর পাতার মধ্যে। তো গাইস আমার কুমড়ো পাতা ঠিক করা হয়ে যাচ্ছে, আর আমি এখন কুমড়ো পাতার ভিতরে মশলা ঢুকিয়ে নেব। কুমড়ো পাতার ভিতরে মশলা ঢুকিয়ে নেব, আর তোমরা সাথে থাকো, সব দেখতে পাবে। অনেকদিন পর আজকে আমি কুমড়া বড়া বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আর কার কার ভালো লেগেছে কমেন্টে বলবে। আর দেখো আমি মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো আমি মশলাগুলো কিভাবে ঢুকাচ্ছি, সাথে থাকো, দেখতে পাবে।
দেখো আমি মশলাগুলা লুচিয়ে বড়া তৈরি করে নিয়েছি। দেখো আমি কতগুলা বড়া তৈরি করেছি, আর আমি এখন ভেজে নেব, তোমরা সাথে থাকো। দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা, মচমচা করবে। চাউল বেটে চাউলের গুঁড়া দিয়ে বানিয়েছি। অলরেডি আমার বড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ।